চারিদিকে কেমন যেন রোদের খেলা চলছে। সকালবেলা উঠে বারান্দায় চলে আসে একদম চকচকা রোদ, গাছগাছালি সব কিছু ভরে যেন রোদ একদম টলমল করে, ঠিক আছে? তো ভীষণ ভালো লাগে। আর মিষ্টি একটা শীতের সকাল, এক কাপ চা বানিয়ে নিয়ে সোজা চলে গেলাম বারান্দায়। বারান্দায় যে এক কাপ চা, একটুখানি বিস্কিট মুখে দিচ্ছি এবং নিজেকে একটু সময় দেওয়া যাকে বলে। প্রতিদিন তো কাজের ফাঁকে এক কাপ করে চা খাওয়া হয় সকালবেলা, কিন্তু আজ ভাবলাম না, আজকে সোজা চলে যাব বারান্দায়। বারান্দায় যেয়ে একদম রোদে খানিকটা সময় বসবো, চাটা খাবো, তারপর নিজেকে চাঙ্গা করে তারপরে এসে রান্নাঘরে রান্নাবান্না করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাই ইজি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে রবিবার, খুব সকাল সকাল দেখেই তো বুঝতে পারছো চারিদিকে একদম রোদের খেলা চলছে। কেবল সবেমাত্র রোদটা উঠলো আর কি। তো চলে গেলাম চা নিয়ে বারান্দায়। তো এখন চলে আসলাম, দেখো সোজা ঘরে। চাটা খাওয়া শেষ, কিন্তু রান্না তো করতে হবে। চা খেয়ে তো সারাদিন যাবে না, তাই না? তো রান্নাবান্না করতে হবে। কি রান্না করছি আজকে? সকালবেলা হবে ফেনা ভাত। এই যে এখানে আছে সিম, তারপরে পেঁপে, আর আছে মিষ্টি কুমড়ো, এইগুলো দিয়ে হবে ফেনা ভাত। তো এটা তো হয়ে গেল সকালের পর্ব। এবং দুপুরে কী কী রান্না করব? দুপুরে আজকে রান্না হবে পালং শাক। তো পাঁচমেশালি সবজি দিয়ে, সবজিটা কেটে রেখেছি, ধুয়েও রেখেছি সবজিটা। তো পাঁচমেশালি সবজি দিয়ে করব আজকে পালং শাক। আর পালং শাকটা ভালো করে একটুখানি ধুয়ে নেব, ভিজিয়ে রেখেছি যাতে ময়লাগুলো ছাড়িয়ে যায়। আর আছে ভাঙন মাছ, 4 পিস ভাঙন মাছ ছিল ঘরে। তো সেটাই, মানে ঘরে বলতে ফ্রিজে ছিল, সেটাই নামিয়ে নিয়েছি। কারণ গতকালকের ডিম রান্না করা রয়েছে। গতকালকে হাঁসের ডিম রান্না করেছিলাম, তার দুটো ডিম রয়ে গেছে মোটামুটি, তাই দিয়ে আমাদের হয়ে যাবে। মানে একবেলা হাঁসের ডিম খাবো আর একবেলা মাছ খাবো, ঠিক আছে? মানে শাক তো তার সাথে থাকছে, আবার দুধও থাকে। মোটামুটি এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর মানুষ সারা বাড়ি, আমরা এখন 3 জন আছি, তোমাদের দাদা তো বাড়িতে নেই। মোটামুটি আমরা 3 জন মিলে খাবো এই অল্প স্বল্প রান্নাবান্না। তো এই দেখো পালং শাক রান্না করব। তো পালং শাকে একটুখানি বড়ি না দিলেই কিন্তু নয়। বড়ি দিলে পালং শাকের স্বাদ যেন একদম প্রচুর পরিমাণে বেড়ে যায়, মানে ভীষণভাবে বেড়ে যায়, ঠিক আছে? তো বড়ি একটুখানি জিরে ফোড়ন দিয়ে তেলের উপর, তারপরে একটুখানি বড়িটা ভেজে নিয়েছি। তার সাথে দেখো এই যে পাঁচমেশালি যে সবজি, মূলো, সিম, গাজর, আলু, এসব দিয়ে ঠিক মোটামুটি ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে পালং শাকটা দিয়ে দেবো। লবণ হলুদ দেবো, নামানোর আগে একটুখানি চিনি মেরে দেবো, ব্যাস, মানে চিনি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই দিয়ে আর কি পালং শাকটা রান্না করব। এবং সর্ষের তেল দিয়ে রান্না হবে, কিন্তু এত ভালো লাগে খেতে, কি বলবো। তোমরা যারা যারা এখনও পর্যন্ত এইভাবে পালং শাক খাওনি তারা একটুখানি খেয়ে দেখবে, আর যারা খেয়েছো তারা তো খুব ভালো করেছো, ঠিক আছে? ছোটোবেলায় যখন ফাইনাল পরীক্ষাটা হয়ে যেত ডিসেম্বর মাসে, তখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে যেত। তখন কি করতাম জানো তো? সকালবেলা একদম ঘুম থেকে উঠতাম না, একদম চুটিয়ে ঘুমিয়ে নিতাম, একদম 8টা 9টা অবধি ঘুমিয়ে নিয়ে তারপরে চলে যেতাম সোজা রোদ্রে। আবার সেখানে যেয়ে চুপটি করে একটুখানি বসে থাকতাম। মা খুব বকাবকি করতো, হাত মুখ ধো, খেতে আয়। তখন তাড়াতাড়ি যেয়ে একদম রোদে বসে ওই মা যে খাবারটা তৈরি করতো, সকালবেলা ফেনাবাতি হতো আমাদের বাড়িতে। তো ওই ফেনাবারটা নিয়ে রোদে বসে বসে খেয়ে নিতাম। কী যে শান্তি! কিন্তু এখন আর হয় না গো। এখন সেই 7 সকালে ঘুম থেকে উঠতে হয়, চিন্তা করতে হয় না যে না, ছেলে মেয়ে ছোটো, ওরা উঠবে, ওরা ঘুম থেকে উঠে খাবে, ওদের কথা আগে সবসময় মাথায় চলে আসে। মানে ওদের খাবার কথা, ওদের ভালো থাকার কথা, ওরা কিসে একটু ভালো থাকবে, সেই সব চিন্তাগুলো মাথায় চলে আসে। ওই আর সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা অভ্যাস হয়ে গেছে, এই জন্য ওই দেরি করে ঘুম থেকে ওঠা একদম হয় না। তো ওই ছোটোবেলার দিনগুলো খুবভাবে মনে পড়ে যায়। আজকে তো রবিবার, তো মিষ্টি সোনার আজকে ড্রয়িং ক্লাস, নাচের ক্লাস দুটোই আছে। আর মিষ্টি সোনা উঠে ড্রয়িং করছিল, কারণ ড্রয়িং এইচডাব্লিউটা একদম করা হয়নি, সেটাই মিষ্টি সোনা কমপ্লিট করলো। আর এদিকে দেখো ফেনাবাত হয়ে গেছে। এখন মিষ্টি সোনা, বাবা সোনাটাকে সবাইকে আমি এখন খেতে দিয়ে দেবো। সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, ফেনাবাতটা। আর গতকালকের একটুখানি বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিটাও দিয়ে দেবো, এই খাওয়া হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে? তো ফেনাবাতটা খাওয়া সবার কমপ্লিট। এদিকে দেখো আবার রান্নাবান্না শুরু করেছি, মানে কিছুটা করে ওদের খেতে দিয়ে তারপরে কিন্তু আবার শুরু করেছি, কারণ ওদের ড্রয়িং ক্লাসটা একটু তাড়াতাড়ি এখন হয়। তো এদিকে ভাঙন মাছ, 4 পিস ভাঙন মাছ ছিল, তো সেই মাছটা একটুখানি ভেজে নিচ্ছি। আলু দিয়ে ভাঙন মাছের ঝোল হবে, ঠিক আছে? একবেলার মধ্যে ভাঙন মাছের ঝোল করব। আর ওই যে বললাম না হাঁসের ডিম আছে, হাঁসের ডিম দিয়ে আর একবেলা হয়ে যাবে। তো এই যে একটুখানি বড়ি দিয়েছি, কুমড়োর বড়ি দিয়েছি মাছের ভিতরে। আসলে শীতকাল মানেই তো কুমড়োর বড়ি, কুমড়োর বড়ি ছাড়া মনে হয় ভালোই লাগে না খেতে, ঠিক আছে? আর নিজের হাতে বানানো একটা জিনিস, এই জন্য ঘরে যতক্ষণ আছে ততক্ষণ খেতে থাকি, যখন থাকবে না তখন খাবোই না। তো
তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাসন টাসন তো এক গাদা জমে গেছে। রোজ এরকম রান্নার পরে অনেকগুলো বাসন একসাথে জমে যায়। সকালের খাবার পরে কিছু বাসন হয়ে যায় আর রান্নার পরে কিছু বাসন হয়ে যায়। মোটামুটি অনেকগুলো বাসন একসাথে ধুতে হয়। আর এই ঠান্ডায় বাসন ধুতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়। সব কাজ যেমন তেমন করতে পারি, বাসন ধুতে গেলে আমার প্রচুর কষ্ট হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে। নিজের ঘরের কাজ নিজেরই করতে হবে। করার মতো লোক না থাকলে এরকমই হয়, ঠিক আছে। তো এদিকে দুপুর হয়ে গেছে আর এই যে মিষ্টি সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে পুজোটা মিষ্টি সোনাই করেছে। তো এখন সবার জন্য শুধু মিষ্টি সোনাকে খেতে দিয়েছি তা নয়, সবার জন্য ভাত গুছিয়ে নিয়েছি। এখন সবাই মিলে একসাথে খেতে বসে যাব। এই যে একবেলার মতো মাছের ঝোল করেছি আর সেই সাথে আছে পালং শাক রান্না। তো এই দিয়ে আমাদের দুপুরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে খাওয়াটা। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন চাটা খেয়ে তারপরে দেখো কি করছি। মিষ্টি সোনা বলছে, মা এই হাঁড়িটা দেখি তুমি কতক্ষণ মাথার উপর চাপিয়ে রাখতে পারো। তো আমি বলছি ঠিক আছে, আমি দেখি কতক্ষণ রাখতে পারি। দেখো পড়ে যাচ্ছে হাঁড়িটা মাথার উপর দিয়ে বারে বারে। মিষ্টি সোনা বলছে আমি টাইম দেখবো যে কতক্ষণ তোমার মাথায় এরকম না ধরে তুমি হাঁড়িটা রেখে দিতে পারো। তো আমি ঠিক আছে। তো মিষ্টি সোনার সাথে চ্যালেঞ্জ করছিলাম, করে একটুখানি মজা করছিলাম সন্ধ্যাবেলায়। এদিকে পড়াশুনো নেই, মিষ্টি সোনার কী আর করবে, এঘর ওঘর শুধু নাচানাচি, এইভাবেই দিনটা মিষ্টি সোনার যাচ্ছে। কি করবে, পড়াশুনো না থাকলে যা হয়, ইচিং বিচিং করে লাফালাফি নাচানাচি এই হচ্ছে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা একটুখানি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর দেখো আমার মিষ্টি সোনা কীভাবে নাচছে, মনের মতো করে নেচে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ওর আনন্দ, বাচ্চা মানুষ কি আর করবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।